আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ধাপে ধাপে আমাদের আত্ম-উন্নয়নের পথে এগিয়ে চলেছি। আমাদের এই ৪০ দিনের চ্যালেঞ্জে আজকে আমরা ৩৫তম দিনে এসে পৌঁছেছি। আমাদের আজকের অনুশীলনের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আজকের অনুশীলনের বিষয় হল জিনা থেকে বেঁচে থাকা। আজ আমরা এক ফিতনার যুগে বাস করছি, যেখানে জিনাকে স্বাভাবিক করে তোলা হয়েছে। মানুষ আজ এটাকে পাপ মনে করে না, বরং বিনোদন হিসেবে দেখে। সিনেমা, নাটক, সোশ্যাল মিডিয়া সব জায়গায় হারাম সম্পর্ককে ভালোবাসা বলে প্রচার করা হচ্ছে। অথচ ইসলামে জিনা একটি মারাত্মক গুনাহ, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে এ ব্যাপারে বলেছেন। সূরা আল ইসরার ৩২ নং আয়াতে আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের নিকটও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। আল্লাহ শুধু জিনা করতে নিষেধ করেননি, বরং জিনার ধারে কাছে যেতেও নিষেধ করেছেন। কারণ জিনা ধাপে ধাপে মানুষের জীবনে প্রবেশ করে। প্রথমে হয় চোখের জিনা, হারাম দিকে তাকানো। তারপর হয় কানের জিনা, হারাম কথা শোনা। এরপর হয় জিহ্বার জিনা, হারাম কথা বলা। তারপর হয় হাতের জিনা, হারাম স্পর্শ। এবং শেষ পর্যায়ে গিয়ে মানুষ বড় গুনাহে লিপ্ত হয়। তাই ইসলাম আমাদের প্রথম থেকেই সমস্ত হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছে। আজকের সমাজে প্রেম ভালোবাসার নামে জিনাকে সহজ করা হয়েছে। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সম্পর্কে আধুনিকতা মনে করা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে গ্যারান্টি অনুযায়ী 2 চোয়ালের মাঝের এবং 2 পায়ের মাঝের হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। অর্থাৎ যে ব্যক্তি নিজের কথা এবং চরিত্র সংযত রাখবে, সে জান্নাতের প্রতিশ্রুতি পাবে। কিন্তু শয়তান মানুষের কাছে জিনাকে সহজ করে দেয়। সোশ্যাল মিডিয়ায় হারাম আলাপচারিতায়, মেসেজ বিনিময়, হারাম সম্পর্কে জড়িয়ে পড়া, এগুলো আজকাল অনেক সাধারণ মনে করা হয়। অথচ এগুলোই ধীরে ধীরে মানুষকে জিনার দিকে নিয়ে যায়। ইসলামে পর্দার বিধান দেওয়া হয়েছে মানুষের চরিত্রকে রক্ষা করার জন্য। বিয়ের আগে প্রেম করা হারাম, কারণ এটি মানুষের জিনার দিকে নিয়ে যায়। আবার বিয়ের পরেও সতর্ক থাকতে হবে। অনেক দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি মনোযোগী না হয়ে অন্যদের প্রতি আকৃষ্ট হয়। ফলে পরকীয়া, অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ে। তাই স্বামী স্ত্রীর উচিত একে অপরকে ভালোবাসা, যত্ন নেওয়া, সুন্দর আচরণ করা, যেন তাদের সম্পর্ক মজবুত হয় এবং হারাম দিকে ঝুঁকে না পড়ে। বিয়ের পরেও কিছু সম্পর্ক হারাম থাকে। যেমন অনেকেই ভাবে দেবর বা শালী তো পরিবারের সদস্য, তাদের সাথে মেলামেশা করতেই পারি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হয়ে বলেছেন, দেবর হলো মৃত্যু। অর্থাৎ দেবর ভাবির মধ্যে পর্দাহীন সম্পর্ক বড় ফিতনার কারণ হতে পারে। তাই ইসলাম বিয়ের পরেও সতর্ক থাকতে বলেছে। আরেকটি ভয়াবহ পাপ হল পতিতাবৃত্তি বা দেহ ব্যবসা। এটি ইসলামে সম্পূর্ণ হারাম। একজন নারীর প্রতি অবিচার করা, তাকে এই কাজে বাধ্য করা হারাম। এবং কোনো পুরুষের জন্য এই কাজে সম্পৃক্ত হওয়া মারাত্মক গুনাহ। ইসলামে নারীর মর্যাদা সম্মানের জায়গায় বাণিজ্য পণ্য হিসেবে নয়। তাই এই ধরনের অন্যায় থেকে পুরুষ এবং নারী উভয় সতর্ক থাকতে হবে। আমরা কিভাবে এই গুনাহ থেকে বেঁচে থাকব? প্রথমত, আমাদের দৃষ্টি সংযত করতে হবে, কারণ জিনা শুরু হয় চোখ থেকে। হারাম দিকে তাকানো, ফিল্ম, গান, নাটকের মাধ্যমে হারাম রোমান্স দেখা, এগুলো জিনার দিকে ধাবিত করে। দ্বিতীয়ত, আমাদের হৃদয় মস্তিষ্ক পরিষ্কার রাখতে হবে। শয়তানের ধোকায় পড়ে প্রেম ভালোবাসার নামে হারামে লিপ্ত হওয়া যাবে না। যারা এখনো বিয়ে করেনি, তারা ধৈর্য ধরবে, আল্লাহর কাছে দোয়া করবে এবং হারাম সম্পর্ক থেকে দূরে থাকবে। আর যারা বিয়ে করেছে, তারা নিজেদের জীবনসঙ্গীর সাথে ভালোবাসা বাড়াবে, যেন তাদের সাথে মধুর সম্পর্ক তৈরি হয় এবং তারা অন্য কারোর দিকে ঝুঁকে না পড়ে। তাই আজ আমরা প্রতিজ্ঞা করব, আমরা হারাম সম্পর্ককে ঘৃণা করব, পর্দা মেনে চলব এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠন করব। আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।